আমার সকল বন্ধুদের হ্যাপি নিউ ইয়ার। আই হোপ 2025 সালটা তোমাদের সকলের খুব 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 ভালো কাটুক, সবাই খুব মজা করে কাটাও। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি উৎসাহ নতুন বছরে আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজ কোথায় যাব একটু পরে তোমাদের সাথে শেয়ার করছি, তার আগে এই সুন্দর সকালটাকে উপভোগ করে নাও। এই সকালবেলা যখন উঠেছি তখন 6:30 মতো বাজে, আর এই এত সুন্দর সকালটা কোনোদিন তো এরকম ভোরবেলাতে ওঠা হয় না, সত্যি কথা বলতে। আর আজ যেহেতু একটু সকাল সকাল বেরোনো হবে, তার জন্য এই সুন্দর সকালটাকে দেখতে পাওয়া। চারিধারটা পুরো কুয়াশায় ভর্তি। তখন সকাল 6:30 মতো বাজে, আর চারিধারটা পুরো আশপাশটা মানে একটু দূরে গেলেই পুরো ঝাপসা, কিছু দেখা যাচ্ছে না। দারুণ লাগছিল পুরো সকালটাকে। আমরা যাচ্ছি এখন দক্ষিণেশ্বরে। এটা হচ্ছে বসিরহাট টু, এটা টাকিরোড দিয়ে এখন যাবো সোজা দক্ষিণেশ্বরে। এখন বসিরহাটে রয়েছি, বসিরহাট এখন ছাড়াইনি। বসিরহাট থেকে সোজা যাবো দক্ষিণেশ্বরে, দক্ষিণেশ্বর থেকে যাবো চিড়িয়াখানা। তো পুরো ব্লগটাতে আমার সাথে থাকো, সঙ্গে থাকো, আর রাস্তায় যেতে যেতে আরো অনেক কথা হবে, দেখতে থাকো। এটা পুরোটা বাইক রুট, বাইক জার্নি হতে চলেছে আমার। দক্ষিণেশ্বর আর কোনোদিন এরকম বাইকে যাওয়া হয়নি, এই ফার্স্ট যাচ্ছি। জানি না কতটা ভয়েস গুলো আসছে, তবুও নেওয়ার চেষ্টা করছি ভয়েস গুলো। চলো, ম্যাপে তো দেখাচ্ছে এটাই সব থেকে ফাস্টেস্ট রুট। 1 ঘন্টা 29 মিনিট, টোটাল 53 কিলোমিটার। 10:09 দিকে পৌঁছাবো। এখন বাজে 8টা। আমরা যাচ্ছি বেড়াচাপাড়ি। হালকাতে ঠান্ডা লড়াই হয়ে গেছে আমাদের মধ্যে। এখন যাচ্ছি সোজা বেড়াচাপাড়ি। বেড়াচাপা তো হ্যাঁ, বেড়াচাপা। এখন কথা বলবে না। সকালবেলাতে এরকম কোনো বাইকে যাইনি, শীতকালের সকালেই হালকা হালকা রোদ উঠছে, একটা আলাদাই। এরকম একসঙ্গে যেতে টেনশন ফিল লাগে। দেখো সামনে উঠল তো, কিছু বলিনি, তুমি ভাইজারটা নামিয়ে চলো। আহা কি দারুণ হলুদ মাছ, হালকা রোদ উঠেছে। যখন তো ঘুম থেকে উঠেছি তখন তো কুয়াশায় ভরা ছিল, এখন এই হালকা হালকা রোদ উঠেছে। একটু বেলা বাড়লে একটু বরফটা লাগবে ঠিকই, কিন্তু এখন বেশ ঠান্ডা লাগছে যেতে। এখন ধান্যপুরিয়া রাজবাড়ি ছাড়ালাম আমরা। হ্যাঁ ওই তো এখন প্রত্যেকটা রাস্তায় এত পরিমাণ কাজ হচ্ছে। এই রাস্তাটায় কাজ হচ্ছে না, পাইপ ফেলে রেখেছে, কবে খুলে দেবে। প্রত্যেকটা রাস্তায় এত কাজ হচ্ছে, যার জন্য এত পরিমাণ জ্যাম হচ্ছে। ওরে বাবা, লম্বা পাইপ ফেলে রেখেছে, অবস্থা। রাস্তায় কাজ হচ্ছে, গাড়িটার মধ্যে পাসও দেয় না। দেখো রাস্তাগুলো কাজ করে সব নষ্ট করে দিয়েছে। বারবার কাজ করে ঠিক করবে, আবার বারবার এগুলোকে বসাবে, পাইপ বসাবে, হ্যান্ড করবে, নষ্ট করে রেখে দিয়েছে পাইপ বসি রাস্তাগুলো। কি দারুণ রাস্তা, দুপাশ দিয়ে গাছ, কি সুন্দর। ড্রাইভে যাওয়ার জন্য পারফেক্ট। একটু দেখাই কেমন লাগছে আমাকে হেলমেট পরে, হেলমেট ধারি। बिंदी लगाया हमने। এই রাস্তাটা এখনো কোনো কাজ করে নষ্ট করেনি, রাস্তাটা এখনো পর্যন্ত ঠিক আছে। এইটাকে নষ্ট করে দিয়েছে, এইসবে বললাম নষ্ট করেনি, নষ্ট করে দিয়েছে। সুন্দর সকাল। আজকে দক্ষিণেশ্বর যাচ্ছি, দক্ষিণেশ্বরে একটা ভালো দিনও আছে আজকে। আজকে মনে হয় অমাবস্যাও রয়েছে, ভালো দিন। দক্ষিণেশ্বরে আশা করি আগের বারের মতো আবার আজকেও ভিড় হবে। আগে যেদিনকে দক্ষিণেশ্বরে গেছিলাম সেদিনকে যেমন ভিড় ছিল, আজও তেমন হয়তো ভিড় থাকবে আশা করি, কারণ দিনটা যেহেতু ভালো।
সবাই যাবে পুজো দিতে, জানি না কতটা খালি পাবো। এটা কোথায় লিখতো, কোথায় এটা? হ্যাঁ এখনো বেড়া চাপা ছাড়াইনি। যাই হোক এখনো আমরা বেড়া চাপা ছাড়াইনি, আমি শুনে শুনে বললাম, কিন্তু রাস্তাঘাট চিনি না, কিন্তু যাবো আস্তে আস্তে যেতে 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 যেতে। কিন্তু রাস্তাগুলো কি সুন্দর, আর এই গাছগাছালির জন্য এত ঠান্ডা লাগছে, রোদ তো পড়ছে না রাস্তায়, এখানে আবার একটু রোদ আছে। এই মিষ্টি রোদটাই কি সুন্দর লাগে। ও এটা তো সেই হাইওয়েটা, এই রাস্তা দিয়ে অনেকবার গেছি। রাস্তার মধ্যিখানে মধ্যিখানে অনেক গর্ত গর্ত আছে, ভালো রাস্তাটা। ওই যা হাওয়ায় ফোন ধরতে পারছি, পাড়াতে রাখো পাড়াতে রাখো। कस के पकड़ के रहना, गड्डी का स्पीड उठ गया। বললাম না রাস্তা, এই হাইওয়েটা আমার খুব সুন্দর লাগে, অনেকবার গেছি এই হাইওয়েটা। এখানে অনেকবার আমাদের পুলিশে ধরেছে গাড়ির স্পিড লিমিটের জন্য, মানে 40-এর ওপর উঠে গেলে মানে পুলিশ ধরে। যাই হোক সেই জন্য একবার পুলিশও ধরেছে এই রাস্তায় আমাদের। দেগঙ্গা পার করে, মানে দেগঙ্গা ঢুকছি, দেগঙ্গাটা পার করে এবার বারাসাতের দিকে ঢুকবো। হাইওয়েতে বাইক চালিয়ে মজা আছে। যে কুয়াশার মধ্যে বেরিয়েছিলাম অনেকটাই রোদ উঠে গেছে এখন, কাছেই মাঠগুলো দেখলে বেশ সুন্দর লাগে। আশেপাশে এখনো যে মাঠ আছে বেশ ভালো লাগে, দারুণ। রাস্তাগুলো দিয়ে দেখলে এত সুন্দর লাগে, ভিউটাই সুন্দর। আর সকালের ভিউ তো আলাদাই। রাস্তা দিয়ে আবার সন্ধ্যাবেলা তো ব্যাক করবো, সেটা আবার একটা আলাদা হবে। মধ্যিখানে গাড্ডা গাড্ডা গুলো যে কেন রেখে দেয়, বন্ধ করে দিলেও ভালো। লং ড্রাইভ চল চল যাচ্ছে বেলিয়াঘাটা রোড ক্রস করলাম, এবার সোজা বারাসাত অব্দি পুরোটাই এরকম রাস্তা বলতে। সামনে একটা টোল প্লাজা আছে, কিন্তু মনে হয় না এটা চলে, চলে না তো। টোল প্লাজাটা এখন চালু হয়নি তো, এই টোল প্লাজাটা এখন চালু হয়নি। এই টোল প্লাজার মধ্যে দিয়ে এরকম ভাবে শ্যাট শ্যাট করে বেরিয়ে যেতেই বেশ ভালো লাগে। চালু হলে আবার এখানে দাঁড়াতে হবে, টাকা পয়সা দিতে হবে, ভালো লাগে। আমি বন্ধ আছিস বা ভালো আছে, বন্ধু এখান থেকে যাবো আসবো, টাকা পয়সা দিতে। মাঠটা পুরো সমুদ্রে ভরে গেছে। এই রাস্তাটা দিয়ে নিউ টাউন যাওয়া যায়, অনেকবার গেছি এই রাস্তাটা দিয়ে, প্রচুর বাম্পার এই রাস্তাটা। এবার পুরোটাই হাইওয়ে, পুরো এরকমই রাস্তা থাকবে। মাঠে ধান চাষ করে ছোট জল ভর্তি হয়ে গেছে।
জানি क्या এখনো টোটাল 29 কিলোমিটার আছে, 10টা 21-এ পৌঁছবো দেখছি। চলো, রাস্তা একটু বাড়াতে হচ্ছে, অসুবিধা হচ্ছে, যাওয়া যাক। ও, প্ল্যান একটু চেঞ্জ হয়েছে। যাওয়ার কথা ছিল বারাসাত ধরে, কিন্তু বারাসাত ধরে যাবো না, ওটা যাবো সোজা বাদুড় ধরে। রাস্তায় কোনো একটা সমস্যা হয়েছিল আবার, যাই হোক এরকম সমস্যা রাস্তাঘাটে হতেই থাকে। চলো চলো, ঢুকে গেছি বাদুড় রোডে। বাদুড় রোড তো দীপ্ত, এটা সামনে একটা রেল স্টেশন পড়বে। ও, কি সুন্দর। আগে যে রাস্তাগুলো দিয়ে গেলাম সেগুলো তো আগে অনেকবার যাওয়া আসা করেছি, কিন্তু এই রাস্তাতে হয়তো বাড়ি ফিরেছি কিন্তু যাইনি কোনোদিনও, আজ প্রথম। তাও আবার দিনের বেলা, হয়তো রাত্রিবেলা এসেছি গিয়েছি, এটা হতে পারে, কিন্তু যাচ্ছি এরকম দিনের বেলাতে প্রথম। কারণ নতুন নতুন লাগছে একটু রাস্তাটা, ভালোই লাগছে। রাস্তাটাও ভালো, খারাপ না মোটামুটি। হ্যাঁ, মনে হয় এই রাস্তা দিয়ে এসছি, বলো তো, রাত্রিবেলাতে এসছি। বাদুড় রোডটা সেটা নোটিস করলাম না, এখান থেকে তো ডাইরেক্ট দেখছি এবার কত কিলোমিটার টোটাল। বাদুড় রোড, দাঁড়াও। হ্যাঁ, এখনো 5 কিলোমিটার। হ্যাঁ, 5.2 কিলোমিটার। তুমি কোথায় দেখলে? বোর্ডে দেখেছো? বোর্ডে দেখেছো? এখনো বলবো। ও আচ্ছা আচ্ছা, যাই হোক, NH-12 রোডটা ন্যাশনাল হাইওয়ে 12 যে কি করে দাবি করে এরা, রাস্তার এরকম অবস্থা। আমরা 5 কিলোমিটার সোজা, দেন আশেপাশে সব বাজার বসেছে, সুন্দর বেশ, চারিধারে বাজার বসেছে। বাজার উঠেও যাচ্ছে, পুরো রাস্তার দুপাশ দিয়ে পুরো বাজার বসেছে বাদুড় রোডে। ধন্যবাদ। ইস, इन सब गड्डियों को पुलिस नहीं पकड़ते। सब জায়গায় ঝামেলা, সব জায়গায় ঝামেলা। কত বড় বড় পাইপ ফেলে রেখেছে, কবে বসাবে, কবে রাস্তায় আর আমার ঠিক হবে। দারুণ বড় মাঠ, বাহ সুন্দর। আরে বাহ, ও এটা তো সেই রাস্তাটা। বিএসএফ হাউস। হ্যাঁ, বিএসএফ হাউস, হ্যাঁ রাস্তা আগে এসছি তো। বেশ আস্তে আস্তে সন্ধ্যেবেলা থেকে সুন্দর আলো জ্বালিয়ে রাখে এই বিএসএফ হাউসে। এখনো টোটাল 1 কিলোমিটার মতো, তারপরে গিয়ে তাই বাদুড় রোড ক্রস করবো মেন রোডে উঠতে, তারপরে মেন রোডে উঠে সোজা দক্ষিণেশ্বর সেই রাস্তাটা। চলো এবার সোজা রাস্তা পুরো দক্ষিণেশ্বরে। বাদুড় রোড ক্রস করলাম, এই রাস্তা দিয়েও গেছি। সামনে এবার এয়ারপোর্ট রয়েছে। এই রাস্তাটা এত জ্যাম কেন? এই রাস্তা তো পুরো খালি, এই রাস্তাটা এত জ্যাম কেন? আমার এখানে খালি খালি যাচ্ছে, জ্যামের মধ্যে পড়ে রয়েছে। ও, সিগন্যাল পড়েছে, আর আমিও না।
কি ঠান্ডা লাগছে। এই যে দক্ষিণেশ্বর আর 14 কিলোমিটার, NH2। টোটালটা এয়ারপোর্ট ঢুকে গেছি, আমি এয়ারপোর্টে ঢুকিনি, টোটালটাই এটা এয়ারপোর্টের এরিয়া। এটা এয়ারপোর্ট এয়ারপোর্ট। তুমি ঠিকভাবে চালাও। কি আওয়াজ! নাইস, কি পরিমাণ আওয়াজ হচ্ছে। এখানে এসে আগের বার নাকে মুখে কে ধরিয়েছি। আর প্লেন নেই কেন? আর একটাও প্লেন নেই, একটাই দেখতে পেলাম। ওই যে একটা প্লেন, রাস্তার দিকে তাকিও। ওই যে রানওয়েতে টেক অফ করছে। এবার আমরা ওভারব্রিজে উঠলাম। এবার ওভারব্রিজে উঠলাম। ও, এটা তো সেই ওভারব্রিজ। হ্যাঁ, এবার আমরা হাইওয়ে, এবার ফ্লাইওভার ফ্লাইওভার বুঝতে পেরেছি। ফ্লাইওভারে ওভারব্রিজে উঠলাম। নিচটায় দেখো, ও দারুণ। ফ্লাইওভারে এটা কি হাওয়া! বাপরে, আমি ফোনটা ধরে রাখতে পারছি না, এত হাওয়া। সামনে সিগন্যালের অনেক ঠ্যাংরা আছে, কিন্তু সাবধানে চালিয়ে। কি সিগন্যাল খুলে তুমি এই রোডটা ধরেই তো? ওটা কি মালন? ও বাহ, কি সুন্দর জিনিসগুলো। রাস্তার ধারে চিনামাটি এই পাত্রগুলো বেশ সুন্দর দেখতে। ও, কি সুন্দর লাগছে গাড়িগুলো আসছে। ও ভাই সাব, এখন তো দেখছি গাড়িতে যাওয়ার থেকে বাইকে যাওয়া বেশি মজা। কি দারুণ লাগছে। এটা দুর্গানগর। দুর্গানগর just mind blowing feeling.
আমাকে পুরো যাত্রা জেটের মতো ভিডিও করছি গো। যাত্রা জেট পুরো রাস্তায় ভিডিও করতে করতে যায় না, একটু একটু করে যায় ডিটেলিং করে। ফাইন হয়ে গেছে, হ্যাঁ ফাইন হয়ে গেছে। কেন? তিনশো টাকাটা আমি দেখছি মেসেজ এসছে কিনা। না আসেনি মেসেজ, না। তবে তুমি ঠিকভাবে জানো স্পিড লিমিট এখানে লিমিট তো দেয়নি, আমার ফোন তো স্পিড লিমিট দেয়। তোমার গাড়ি এখন 47-এ চলছে না? 51, 47, 48 বেড়ে যাচ্ছে। 50-এ রাখো, 50-এ রাখো, 40-50-এ রাখো। বাবা হাত যন্ত্রণা করছে। দক্ষিণেশ্বরের রাস্তাটা খুব সুন্দর, এটা মনে হয় মেট্রোর জন্য তৈরি হচ্ছে। এই এটা উপরের লাইনটা অথবা ওভারব্রিজও হতে পারে। ওভারব্রিজে প্রবেশ করেছি। এই বেরিয়ে গেছি। দেখে তো মনে হয় যেন পাহাড়ে ঘুরতে এসছি। পাহাড়ে গিয়ে এরকম গাছগাছালি গুলো রাস্তার ধারে মানে ধাপে ধাপে থাকে, এরকম থাকে না, কিন্তু এরকমই কিছুটা ভিজে ভিজে দেখো মনে হয় পুরো পাহাড়ে ঘুরতে এসছি। উপর দিয়ে মেট্রো যাচ্ছে। চলো আগে যাই দেখি। আমরা পারি নাকি যাই? হ্যাঁ এটা জানলো। ও আচ্ছা, আমরা কি দক্ষিণেশ্বরে প্রায় চলে এসেছি। বরানগর রোড ক্রস করেছিলাম না তো রাস্তা না। দক্ষিণেশ্বর বেলুর, হ্যাঁ ডানলপ বালি। চলো এই সাইড দিয়ে আমরা যাবো। দুটো রাস্তা ভাগ হয়ে গেছে দুপাশে, কি সরু। দক্ষিণেশ্বরে যে কবে এসেছি রাস্তা দিয়ে, আবার এই আসছি। ও কি দারুণ লাগছে রাস্তাগুলো। হায় হায় कितनी सोहनी लगती है। এটা দক্ষিণেশ্বর স্কাই ওয়াক, যে এখান থেকে ঢোকা যাবে, কিন্তু আমরা তো আজকে এখান থেকে যেতে পারবো না, অন্যদিন হলে যেতে পারতাম। আই লাভ দক্ষিণেশ্বর, খুব সুন্দর সাজিয়েছে, এটা ক্রিসমাসের জন্য সাজিয়েছিল। আজকে আমরা এই ব্রিজ দিয়ে যাব, এটা গাড়ি টাড়ি গুলো গেলে এই রাস্তাটা দিয়েই যায় দক্ষিণেশ্বরে ঢোকে। এই যে এখান থেকেও ঢোকা যায়, কিন্তু আজকে আমরা এগুলো কোথার থেকেও ঢুকবো না, আমরা আজকে সোজা যাব, সোজা গাড়ি নিয়ে দক্ষিণেশ্বরের মধ্যেই ঢুকে যাবো। বাইক পার্কিং করবো, রাস্তাটা খুবই সুন্দর, দক্ষিণেশ্বর যাওয়ার এই ঢোকার রাস্তাটা।
ওই যে সামনে দক্ষিণেশ্বর এই যে। ও সুন্দর। এটা হচ্ছে কালীনা ভাস্কর। ও এটা কাশ্মীর। ব্যাস চলে এসেছি, আমাদের ডেস্টিনেশন কমপ্লিট। দক্ষিণেশ্বরের সুন্দর গেটটা। বলেছিলাম আজকে ভিড় হবে। কারণ আজকে দিনটাও ভালো, সে আগের দিনের মতো ভিড় হয়েছে, তো আগের দিনের থেকেও বেশি পরিমাণ ভিড় হয়েছে। কত গাড়ি রেখে দিয়েছে এখানে, আমরা এখানে আমাদের গাড়িটাকে রাখলাম আর নাবি ফাইনালি এসে পৌঁছালাম। আমার অবস্থা তো খুব, তো ফাইনালি পুরো দেওয়া ডান। এখন যাচ্ছি চিড়িয়াখানা, দারুণ লাগছে, ড্রাইভার দেওয়া হয়ে গেছে আর এখন যাচ্ছি চিড়িয়াখানা। আরে দেখতে পেরেছো, এবার কোথায় যাবো? চিড়িয়াখানা, আলিপুর জু। বেশ সুন্দরভাবে পুজো দেওয়া হয়ে গেছে, এই যে গাড়িটা পুজো দেওয়া হয়ে গেছে, এবার যাবো চিড়িয়াখানা। বসিরহাট থেকে দক্ষিণেশ্বর যাওয়ার জন্য এটা ছিল পার্ট 1 এর ভিডিও, আর দক্ষিণেশ্বর থেকে চিড়িয়াখানার ভিডিওটা থাকবে পার্ট 2 তে। তোমরা সাবস্ক্রাইব করে রেখো, নোটিফিকেশন অল করে রেখো, আমি নেক্সট ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আর তোমার বন্ধুরাও যদি এরকমভাবে রোড ট্রিপ করতে চায় তাহলে তাদের কাছে শেয়ার করো, সাবস্ক্রাইব করো প্রচুর। দেখা হচ্ছে পরের একটি ব্লগে, বাই।